সরকার চালান কিস্তির ব্যবসা না। ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন গ্রহণযোগ্য করেন, গ্রহণযোগ্য করে নির্বাচন। একটা সুষ্ঠু নির্বাচন দরকার, ভালো একটা দল হোক, নতুন একটা দল হোক, আমরা এটা চাই। আজকের দেশটা কোন পর্যায়ে যেতেছে, কোন জায়গায় যেতেছে, তারা কি করতেছে? আজকে এই যে 17 উপদেষ্টা বাহিনী টানলো, বাংলাদেশে অনেক শিক্ষার্থীরা আন্দোলন মিটিং মিছিল করে তারা চাকরি পাইতেছে না। তারা কেন, কিসের জন্য আসলো? তারা কি আমরা বাংলাদেশে শিক্ষাবিদ নাই? অবশ্যই শিক্ষাবিদ আছে। এই দেশটারে তারা আজকে খণ্ড বিখণ্ড করে দিতেছে। যে বলে আমার ফেডের চাও, আমারে গিল্লা গাইতে চাও, এটা কোনো কথা না। দেশ সবাই, দেশটা সবাই আপনার আমার, তাহলে সকলের একমত হইয়া দলমত নির্বিশেষে সকল নিয়ে ঐক্যবদ্ধভাবে একটা নির্বাচন গ্রহণযোগ্য করেন, গ্রহণযোগ্য করে নির্বাচন করেন। আর যদি মনে করেন আপনি এরে বাদ দেন, আওয়ামী লীগ সরকার বাদ দেন, তাদের যে মনে করেন 5 থেকে 6 কোটি লোক আছে, তাদের বিকল্প আপনি কি করছেন? তাদের সাথে মতামত আপনি জানছেন, তাদের মতামত আপনি নিচ্ছেন, তাহলে আপনি এককভাবে তো একটা কিছু হবে না। এই দেশের জনগণ কতটি? 18 কোটি জনগণ। 18 কোটি জন থেকে ভোট আছে 12.5 থেকে 13 কোটি। এর ভিতরে হচ্ছে আপনার 47টা এই যে দল, 47টা নেতার মধ্যে একটা স্বাধীনতার ঘোষণার দল, স্বাধীনতার পক্ষের দল, আওয়ামী লীগের দল। এটা সারা বাংলাদেশের বৃহত্ত দল। এই দলটা আপনারা মনে করেন একটা চিহ্ন বিচ্ছিন্ন আইসে 3 মাসের লেগে, 4 মাসের লেগে, আর এই সরকার তা 20 বছর লাগায় থাকবো। এই সরকার নির্বাচন দিয়ে যাইতো গা, একটা সরকার বহাই দিত, একটা সরকার বহাই দিত, দেশের কন্ট্রোল ঠিক হয়ে যাবো গা। তাহলে কি বিদেশ থেকে চা দি পারে? এই দেশের জনগণ, ওনার হলো জনগণ, কিন্তু জনগণ রাষ্ট্র জনগণে বহাইছে 3 মাসের লেগে, 4 মাসের লেগে বহাইছে। হয়তো সারা জীবনে লেগে বয় নাই। তাহলে কি নির্বাচন তো সরকার হয়? আজকে সরকার দিয়ে দেখ একটা রুজুর মধ্যে হয়, দিয়ে হয় গাইমা থাকবা। আমার মনে হয় না, আমার মনে হয় না তাই সুস্থ নির্বাচন দিতে পারবো। তাই থাকবো আরো 2 বছর 3 বছর থাকবো। তাইলে ব্যবসাটা তার হলো কিস্তির ব্যবসা। এটা কিস্তির ব্যবসা না, এটা সরকার চালান কিস্তির ব্যবসা। দেশের মধ্যে ওই যে বৃষ্টি বাদল একটু বেশি হইতেই পারে, যে লেগে মাইনা নিমু, সব জিনিসই মাইনা নিমু। আমরা কি মাইনা নিমু? গরিব মানুষ 200 টাকা কাম করতে পারি না। সরকার এটা খারাপ আছে, গেছে গা, যাক এটা গেছে গা, আপদ গেছে গা। অনেকটা নির্বাচন দিয়ে তুই একটা নির্বাচন দিয়ে তুই দেশের কন্ট্রোল কর। হ্যাঁ, কোনো রাষ্ট্র থেকে 10টা টাকা ধরবো, এতে রাষ্ট্রের পরিচয় দেওয়া হয়? কি পরিচয় দেওয়া হয়? এই দেশের জনগণ, আপনার রাষ্ট্র মাসে কি আর টাকা দিব 10 টাকা? আপনি আরেক রাষ্ট্র মাসে আমার টাকা দিবেন 10টা টাকা? 10টা টাকা আমার দিতেন না। কে লেগে? আমি তো সরকার না, আমি সরকারের বাইরে। আমার 3 মাসের কথা ছিল, 3 মাসের মধ্যে 6 মাস, 6 মাসের থেকে 1 বছর, 1 বছর 5 বছর নিব গা। এইভাবে দেশ কন্ট্রোল করতে পারবো? কন্ট্রোল করার কোনো খবর? রিস্কওয়ালারা কোনোদিন মানে না। তারিয়ে রিস্কওয়ালারা কয়ে যায় ওনায় যাকবা, ওনায় গিয়ে অনেকটা সরকার বহাই দেব, তাইলে বুঝবো যে না সরকার বইছে। আর দেশের অবস্থা কি হয় যদি খারাপ হয়? হ্যাঁ, ভালো লাগবে জনগণে। তারপরে মনে করেন চাঁদাবাজ বাইরে আছে গা, রোডে যে গাড়ি লে বাইরে ওই নিরাপত্তা নাই। এই অবস্থা ওই দেশের অবস্থা অনেক খারাপ। জিনিসপত্রের দাম আসতেছে না, আবার বাড়তেছে। কিছুদিন কম আসছিল, এখন বাড়তেছে, দাম খালি বাড়তেই আছে। এই দেশের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচন দরকার, ভালো একটা দল হোক, নতুন একটা দল হোক, আমরা এটা চাই। পারবো না, সম্ভবই না। এই অবস্থায় কোনো সম্ভবই না। সুষ্ঠু নির্বাচন দিতে হইলে তৎকালীন সরকারে ভালোভাবে কাজ করতে হইব, ভালোভাবে দেশ পরিচালনা করতে হইব, চাঁদাবাজ বন্ধ করতে হইব, ভোট চুরি বন্ধ করতে হবে। ভোট চুরি তো বন্ধ হয়নি। এই যেই আগে যে রুম আসলে রুম হইতে কোনো লাভ নেই, এদিকে কোনো লাভ নেই।